হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন তো গরম পড়েই গেছে, তাই গরমে যদি শুক্তো একটু প্রথম পাতে হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আমরা অনেক রকম সবজি দিয়ে ডাঁটা উচ্ছে দিয়ে শুক্তো করি, আজকে আমি একটু অন্যরকমভাবে লাউ শুক্তো তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তারপরে লাউগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। লাউটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই জলটাই কিন্তু ব্যবহার করব। তারপরে আবার একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। লাউটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতন করে নেবেন, বা কুচিও ঘন্ট করার মতন কুচিয়ে ওরকমও নিতে পারেন, যার যেরকম পছন্দ। আর লাউটা সেদ্ধ হোক ততক্ষণে একটা মশলা করে নিই। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মাপের আদা, আর 1 চামচ নিয়েছি রাঁধুনি, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। শুক্তো কিন্তু ঝাল ছাড়াই হয়, কিন্তু আমরা একদম ঝাল ছাড়া খেতে পারি না, একটু ঝাল পছন্দ করি বলে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যাই হোক, এবারে ভালো করে এটাকে আমি শিলেতে বেটে নিচ্ছি। আমি শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন, তবে শিলে মশলা বেটে সেই মশলা দিয়ে তরকারি করলে তার স্বাদ কিন্তু অন্যরকমই হয়। এবারে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, যে আমি যে লাউটা যেখানে সেদ্ধ করতে দিয়েছি, আমি কিন্তু লাউটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ যে লাউয়ের যে সেদ্ধ করছি সেই লাউ সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলে দেব না, ব্যবহার করব। তাই লাউটা ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু লাউটা সেদ্ধ করতে হবে। এবারে আমি রাঁধুনি আর আদাটা বাটা হয়ে গেছে, ওই শিলের মধ্যেই আমি 1 চামচ নিয়ে নিয়েছি সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যে যা বলেন, আর 1.5 চামচ নিয়েছি পোস্ত। সেটাকেও একটু ভালো করে এইভাবে আমি বেটে নিচ্ছি। আর এখন তো এই গরমকালে লাউ খাওয়া কিন্তু ভীষণ উপকার। লাউ কিন্তু শরীরও ঠান্ডা রাখে আর আমাদের পেটও কিন্তু ঠান্ডা রাখে। এদিকে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন লাউটা জলের মধ্যে ডুবে গেছে, তার মানে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নাবিয়ে রেখে দেব, জল সমেতই রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এই মশলাটা দিলে কিন্তু শুক্তোর স্বাদ বেশি ভালো হয়। তবে আমি কিন্তু আদা আর রাঁধুনি কিন্তু আমি বেটে নিয়েছি। শুক্তোর মেন মশলা আমার মনে হয় আদা রাঁধুনি, কারণ আমার মা বা ঠাকুমাকে দেখেছি এই রকম মশলা টশলা ছাড়াই কিন্তু শুধু আদা রাঁধুনি বাটা দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়েই শুক্তো করতেন, তাতেই কিন্তু ভীষণ স্বাদ হতো। আমি শুকনো খোলায় 5 ফোড়নটাকে একটু ভেজে নামিয়ে নিলাম, এবার ওটাকে গুঁড়ো করে নেব ঠান্ডা করে। এদিকে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে জিরের বদলে রাঁধুনি ফোড়ন দিতে পারেন। এবারে ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এখানে যে কাঁচা লঙ্কা, আদা আর রাঁধুনি বেটে রেখেছিলাম সেখান থেকে আমি 1 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একদম 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা না চাইলে নাও দিতে পারেন, যেহেতু হলুদটা না দিলে একদম সাদা সাদা হবে এই শুক্তোটা। লাউ আবার তাতে দেব দুধ, মানে দুধ লাউ শুক্তো তৈরি করব, সেই জন্য আমি সামান্য একটু কালারটার জন্য এইটুকুনি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার এতে আর শিল ধোয়া যে জলটা, সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। বন্ধুরা, যারা এইভাবে লাউ শুক্তো খেয়েছেন তারা তো জানেন এটা কত সুস্বাদু হয়, আর যারা এরকমভাবে না খেয়েছেন তারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। ততক্ষণে মশলাটা কষতে থাকুক, ততক্ষণ আমি একটা কাজ ভুলে গেছি বন্ধুরা, সেটা করে নিচ্ছি। একটা তড়কা প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে কয়েকটা বিউলির ডালের বড়ি, দোকানের কেনা বড়ি, এটা দেখেই বুঝতে পারছেন, দিয়ে দিলাম। আমি এখানে দোকানের কেনা বড়িটা দিয়ে করছি, আপনারা এটা কিন্তু মটর ডালের বড়ি বা অন্য কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতন। এবারে বড়িটাকে আমি একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিয়েছি। বড়িটা ভাজা হয়ে গেছে, ততক্ষণে দেখুন এখানেও আমার মশলা থেকে কিন্তু তেলটা রিলিজ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আবার একটুখানি মিনিট দেড়েক আমি এইভাবে একটু মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব।
এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে যে আমি লাউটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বন্ধুরা, লাউ সেদ্ধ করা জল সমেত দিয়ে দিয়েছি, ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে, মানে ডিলিট হয়ে গেছে, তাই আর দেখাতে পারলাম না। কিন্তু এখানে আমি ওই মশলার মধ্যে এটাকে দিয়ে দিয়েছি, দেখে আশা করছি বুঝতে পারছেন। এবার এটাকে একটু ফুটতে দেবো, এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ। লাউটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই লবণটা একটু দিতে হবে। একটু এবারে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে আমি একখানা এখানে তৈরি করে নিচ্ছি, একটা মশলাই বলতে পারেন। আমি নিয়ে নিয়েছি এখানে একটুখানি দুধ, মানে হাফ কাপ মতন দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি, যার কারণে দুধের মধ্যে গুলে নিয়েছি। এবার এটা এই লাউয়ের মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু এই যে লাউয়ের যে এখন দেখুন, দেখতেই বুঝতে পারছেন একটা পানসে পানসে জলের মতন দেখাচ্ছে, সেটা কিন্তু গাঢ় করে দেওয়ার জন্য এই দুধটার মধ্যে আমি ময়দাটা গুলে নিয়েছি। এটা দিয়ে দিলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে এই শুক্তোটা। এবারে দুধটাকে ঢেলে দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, আর এই সময়ে যে ভেজে রেখেছিলাম বড়িটা, সেই বড়িগুলোও দিয়ে দিব। বড়িটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানটা একটু লবণটা চেক করে দেখতে হবে, যদি লাগে তো দিয়ে দিতে হবে। আমার আর লাগতো না, তাই আমি আর দিলাম না। তবে এটা যেহেতু শুক্তো, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা নিজেরা নিজেদের পছন্দ মতন দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট মতন পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেই পুরো রান্নাটা করেছি। হ্যাঁ, এবারে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। এবারে আমি যে মশলাটা পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম, সেই পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে আমি সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মশলাটা দেয়া হয় আর দিয়ে একটু নাড়াচাড়া করা হয়, এর কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় বন্ধুরা। এইভাবে যারা করেছেন তো জানেন, আর যারা এইভাবে না করে খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আমার আজকের এই লাউ দুধ শুক্তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এতে আমি এটাকে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব। স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিট রেখে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, আমার তো শুধু শুধুই ভালো লাগে এটা খেতে। এবার দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি, আর এখন দেখুন এটা কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে। যতটা পাতলা দেখাচ্ছিল ততটা কিন্তু এটা পাতলা নেই। এটা এই যে ময়দাটা দুধের মধ্যে গুলে দিয়েছি, তার জন্য কিন্তু এত সুন্দর হয়ে গেছে। কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে দেখুন, একদম মনে হচ্ছে না যে অনুষ্ঠান বাড়ির মতন হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।